নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে সিম্পল একটা বড়ার রেসিপি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই পাতাটা হচ্ছে পলতা পাতা, পটলের পাতা। তোমরা এই পটলের পাতার বড়া কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। পলতা পাতাগুলোকে ডাঁটার থেকে প্রথমে পরিষ্কার করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে কুচি করে নিতে হবে। এরপর গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে নিতে হবে পাতাগুলোকে, তাহলে পাতাগুলোর মধ্যে যে তিতকুট ভাব আছে সেটা কেটে যাবে। এরপর বাটির মধ্যে আগের থেকে সেদ্ধ করা কুচি করে রাখা পাতাগুলো, হলুদ, সামান্য পরিমাণে লবণ দিতে হবে, কারণ সেদ্ধর সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই বুঝে লবণটা দিতে হবে। পোস্তটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে বড়াটা মুচমুচে হবে, খেতেও খুব টেস্টি লাগবে। বেসনটা অল্প পরিমাণে দিতে হবে, বেসনের পরিমাণটা কম থাকবে, পোস্তর পরিমাণটা বেশি থাকবে। এরপর সব উপকরণগুলো একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো জল পড়বে না, পাতা সেদ্ধ করার যে জলটা আছে সেটা দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে। এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিতে হবে। তেল গরম হলে বড়াগুলোকে চ্যাপটা চ্যাপটা ছোট ছোট করে দিতে হবে। পলতা পাতার যে ডাঁটাগুলো আছে সেটাও খাওয়া যায়, সব সবজি দিয়ে ডাঁটাগুলো শুক্তো খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই সময়ে স্বাস্থ্যের পক্ষে এই তিতো নিম পাতা, পলতা পাতা, সজনের ডাঁটা এগুলো খাওয়া খুবই উপকার। তোমরা এইভাবে একবার পলতা পাতার বড়া খেও, অবশ্যই খেয়ে আমাকে জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। দু পিঠ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এরপর গরম ভাতের সাথে এই পলতা পাতার বড়া সার্ভ করতে হবে। তোমরা ডালের সাথেও খেতে পারো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি, টাটা।